আমার সন্তানের যত তারেক রহমান স্যারের দায়িত্ব নেয় বা স্যাররা আসে, সবাই আছে, নেতৃবৃন্দ সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাই যে আমরা এই সময় দূর সময় যত আমার স্যাররা আমার সবাই সাপোর্ট দিছে। মাহরিন চৌধুরী, মাসুমা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক, আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন। তা কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া, তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা, এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না। তিনি ওখানে একটি ছোট চাকরি করতেন, বেশি বড় না, অথচ সবাই তাকে অত্যন্ত সম্মান করে শ্রদ্ধার সাথে খালা বলে ডাকত, তাই না? সবাই খালা বলে ডাকত তাকে। অর্থাৎ সে তার সেবা দিয়ে, সে তার আন্তরিকতা দিয়ে, সে তার মমত্ব দিয়ে সকল শিশু কিশোর শিক্ষার্থীদের তিনি খালায় পরিণত হয়েছিলেন। এই মানব দরদী মহিলাটি সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি না। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং আমাদের প্রত্যেক মানুষ যেন এই মাসুমা বেগমের মতো নিজের জীবন উৎসর্গ করে মানুষকে বাঁচানো, বাচ্চাদের বাঁচানো, ছাত্রছাত্রীদের বাঁচানোর যে মহান দায়িত্ব পালন করেছে, আমরা যেন তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে, তার এই মহৎ মানবতাবাদী কাজের মধ্যে দিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করি। আমরা সমাজে অনেকেই আমরা নিজেদের কিছু চাওয়া পাওয়া নিয়ে প্রতিনিয়ত আমরা কলহ করছি, একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলছি, সমালোচনা করছি। কিন্তু এই সমস্ত দৃষ্টান্ত আমরা যদি দেখি, মাহরিন চৌধুরী, মাসুমা বেগম একজন হচ্ছেন তিনি শিক্ষক, আরেকজন এই শিক্ষক ছাত্রদেরকে সেবা দিতেন। তা কিন্তু তাদের দুজনেরই জীবন দেওয়া, তাদের দুজনেরই যে মহৎ কাজের মধ্যে দিয়ে জীবন উৎসর্গ করা, এত বড় কাজ পৃথিবীতে আর হতে পারে না। এই মাহরিন চৌধুরী এবং মাসুমা বেগমরা যে দৃষ্টান্ত রেখে গেছে। আমার তো আসলে মানসিক দিয়ে অনেক ভাঙ্গা। আমি হাসপাতালে দীর্ঘ 5 দিন যুদ্ধ করছিলাম ওনার সাথে। যুদ্ধের পরেতে আমি খুব একটু মানসিকভাবে ভেঙে পড়ছি। গ্রামের বাড়িতে মাটি চুরি দিছি, তারপরে বিমান বাহিনীর পক্ষ থেকে লোকজন গেছে, আমাদের ওই যে এমপি সাহেবের লোকজন পাঠাইছে, হাফিজ ইব্রাহিম, বিভিন্ন সব দিক দিয়ে মাটি চুরি দিছি, কবরস্থান ঠিকঠাক মতন বান্ধিয়া টাইন্দা আমি আমার কর্মস্থলে আমার ছেলে মেয়ে করে আয়া যোগদান করছি। তো এত বড় একটা অনুষ্ঠান তারেক রহমানের পক্ষ থেকে আমি সবারই ধন্যবাদ। বিভিন্ন নেতৃবৃন্দ, রেজবি সাহেব স্যারে আসছে, এটাও অনেক ধন্যবাদ। আমি একটা সাধারণ কর্মকর্তা খাই, আমার ছেলে মেয়ের পাশে যত রাষ্ট্র থাকে, আমার সন্তানের যত তারেক রহমান স্যারের দায়িত্ব নেয় বা স্যাররা আসে, সবাই আছে, নেতৃবৃন্দ সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাই যে আমরা এই সময় দূর সময় যত আমার স্যাররা আমার সবাই সাপোর্ট দিছে। আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব যাতে রাষ্ট্রের কাছে আমি জানতে চাই, সবাই আমি বলতে চাই। আমি মানসিক দিয়া ভাঙ্গা, আমি সাংবাদিকের সামনে যে কথা বলবো, আমার শরীর চলে না। আমি খুবই অসুস্থ কয়টা দিন ধইরা। মাটি চুরি দেওয়ার পরে, ওনার পুরা লাশ দেখার পরে আমি যে দুনিয়াতে বাইসে আছি আমার সন্তান দুইটা লইয়া, এটাই অনেক আল্লাহর কাছে হাজার হাজার ধন্যবাদ। তারেক রহমানের অনেক ধন্যবাদ। এরকম একটা বড় ধরনের অনুষ্ঠান করছে, বিভিন্ন নেতৃবৃন্দ আইছে, আমার নাম জানা নাই, সবার কাছে আমি ধন্যবাদ জানাই। আমার রাষ্ট্র যত আমার পাশে থাকে, আমার ছেলে সন্তানের যত লেখাপড়া করাইতে পারি, সবার ধন্যবাদ আমার।